আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। 29 বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইবার সালমান শাহ হত্যার একটা আসামিও পালাতে পারবে না। অলরেডি তাদের ইমিগ্রেশন ব্লক করে দেওয়া হয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আলোচিত নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার বাংলাদেশে শুরু হয়েছে তারকা জগতের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়। সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ থেকে জারি হলো কড়া নিষেধাজ্ঞা। আদালতের নির্দেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা, কোনোভাবেই দেশ ছাড়তে পারবে না সালমান হত্যার সন্দেহজনক কেউ। এদিকে এই সিদ্ধান্তে কাঁপছে শোবিজ অঙ্গন, আলোড়নে পুরো দেশ। 29 বছর পর নতুন করে জেগে উঠেছে এক অমীমাংসিত রহস্য, আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই মামলার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ, কারা কারা এখন তদন্তের মুখোমুখি এবং কেন হঠাৎ করে আদালত দিলেন এমন করা নির্দেশ। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি আপনি সালমান শাহকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন আর জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, দেশ ছাড়তে পারবে না কেউ। সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশের সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় 1996 সালের 6 সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতা ও সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়ার নির্দেশে 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহ মামা আলমগীর কুমকুম। সালমান শাহ হত্যা মামলার সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ।